নমস্কার বন্ধুরা, শ্রাবন্তীর কিচেনে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি ডিম একটু অন্যরকমভাবে রান্না করব। ধরুন বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এসেছে। দেখুন ডিম অতি সাধারণ একটা জিনিস, হঠাৎ করে গেস্টকে প্লেন ডিমটা রান্না করে দিতে একটু কেমন লাগে, তখন আপনি ডিমটা যদি এভাবে রান্না করে দেন, এইভাবে রান্না করলে ডিম এর টেস্টটা এত ভালো আসবে যে মটনের টেস্টকেও কিন্তু হার মানিয়ে দিতে পারে। সুতরাং আপনার একটুও খারাপ লাগবে না যে আপনি ডিম দিয়ে খেতে দিচ্ছেন আপনার গেস্টকে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমার এই রেসিপিটি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন। দেখুন ডিম আমি সেদ্ধ করে আমি খোসা ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে কেটে নিয়েছি সুতোর সাহায্যে। আপনাদের যেভাবে সুবিধা হয় করে নেবেন। উপর থেকে আমি একটু লবণ ছড়িয়ে দিচ্ছি। এবার আমি প্লেটটা ধরে একটু ঝাঁকিয়ে নুনটা চারিদিকে লাগিয়ে নেব। ডিমগুলো একটু উল্টে উল্টেও সেভাবে ঝাঁকিয়ে লাগিয়ে নেব। অ্যাকচুয়ালি ডিমটা যেহেতু কাটা হয়েছে, খুব বেশি ঘাঁটা যাবে না, তাহলে কুসুমগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। দুদিকেই ভালো করে লবণটা আমি মাখিয়ে নিয়ে কড়াইতে, অপরদিকে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি ডিমগুলো খুব আস্তে আস্তে উপর করে ছেড়ে দেবো। একদম উপর করে ডিমগুলো দিয়ে একটু হালকা ভেজে নিতে হবে। দেখুন আমি কড়াইটা ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিচ্ছি যাতে তেলটা ডিমের উপরের দিকটাতেও লেগে যায়। এবার আমি ডিমটাকে খুব আস্তে করে উল্টে দেবো। দেখুন একদমই কিন্তু আমরা লাল করে ভাজবো না, এরকম একটু জাস্ট গরম তেলে সাঁতলে নেব। দেখুন ডিমটা হালকা সাঁতলে নিয়ে আমি তুলে নিচ্ছি। একদমই কিন্তু লাল করে ভাজিনি, একটু তেলটা ঝেড়ে ঝেড়ে আমি তুলে নেব। এবার সব ডিম তুলে নেওয়ার পর কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। আমি দারচিনিটা একটু ভেঙে দিচ্ছি, আর এলাচে গুলো মুখটা আমি একটু খুলে দেবো। দারচিনি, এলাচ আর লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি। এভাবে এলাচটা একটু মুখটা ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। তারপর একটু গরম তেলে একটু নেড়ে নেব শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফ্লেভারটা যতক্ষণ না বেরোচ্ছে। তারপর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি। আমি মোট 6টা ডিম নিয়েছি। পেঁয়াজ আমি প্রায় 250 মতো এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে ভাজবো, কিন্তু লাল করব না। দেখুন পেঁয়াজগুলো আমার ট্রান্সলুসেন্ট হয়ে গেছে। আমি লাল করে ভাজবো না বলেছি। হালকা একটু কালারটা চেঞ্জ হওয়ার পরে আমি পেঁয়াজটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তেলের মধ্যে যেহেতু ডিম ভাজা হয়েছে, তার জন্য তেলে এরকম একটা ফেনা ফেনা ভাব হয়েছে। দেখুন পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো সব তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আবার পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হালকা ভাজা ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে আমি বেটে রেখেছি। পেঁয়াজ আর রসুনটা আমি ভালো করে ভাজবো। দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কা বেটেও দিতে পারেন। এরপর আমি এর মধ্যে অ্যাড করব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটা যত কষানো হবে খেতে তত ভালো লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ভাজতে থাকবো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত আর 1 চামচ চালমগজ বাটা। পোস্ত আর চালমগজটাও কন্টিনিউ এর সাথে মেশাতে থাকবো। দেখুন আমি তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি কিছু করিনি, তরকারিতে অল্প তেল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। আমি 7 থেকে 8টা কাজু বাদাম নিয়েছিলাম, সেটা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। কন্টিনিউ নাড়তে থাকবে। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। আমি কিন্তু এই রান্নাটায় হলুদ ইউজ করব না। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি খুব সামান্য চিনি অ্যাড করছি। এটা কিন্তু খেতে খুব বেশি ঝাল হবে না, বা চিনি অ্যাড করছি মানে একদম মিষ্টি করে ফেলবো তরকারিটা, সেটাও নয়। জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করা হলো। দেখুন মশলাটা আমার কড়াইতে একটু লেগে লেগে আসছে, তার মানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে।
দেখতে পাচ্ছেন একটু লালচে ভাব হয়ে কড়াইতে লেগে যাচ্ছে। মশলাটা যখন এরকম কষানো হয়ে যাবে সেই পরিস্থিতিতে আমি অ্যাড করছি দুধ। দুধ আগের থেকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন, তারপর সেই দুধটা এখানে অ্যাড করতে হবে। আমি অল্প অল্প করে একটু দুধটা অ্যাড করছি, একবারে বেশি অ্যাড করছি না। এটা কিন্তু তরকারিটা ঝোলঝোল হবে না, একটা হালকা গ্রেভি ডিমের সাথে গা মাখা হবে, সেইভাবে দুধটা অ্যাড করবেন। একটু কিন্তু নাড়তে হবে একটু পরপর, নাহলে তলায় ধরে যেতে পারে, যেহেতু কাজু বাদাম এখানে অ্যাড করা হয়েছে। এবার আমার একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না ঝোলটা ফুটে উঠছে। দেখুন টকবক করে ফুটছে। এবার এই পরিস্থিতিতে আমি যে ডিমগুলো হালকা ভেজে তুলে রেখেছিলাম সেটা একটা একটা করে এভাবে অবশ্যই উপুড় করে দেবেন, তাহলে ডিমের কুসুমগুলো কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। আর এভাবে ডিমগুলো দেওয়ার পরে অবশ্যই ঢেকে দেবেন। ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করবেন। দেখুন 2-3 মিনিট পরেই আমি ঢাকনাটা তুলে ফিরে এসেছি। এবার একটু কড়াইটাকে ধরে এভাবে ঝাঁকিয়ে দিন, খুন্তি দিয়ে কিন্তু বেশি নাড়বেন না, তাহলে কুসুমটা খুলে বেরিয়ে যেতে পারে। এভাবে ঝাঁকিয়ে দিলে আর কুসুমগুলো খুলে যাবে না। এবার আমি এর মধ্যে যে পেঁয়াজ আমি ভেজে তুলে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে অ্যাড করছি। এভাবে পেঁয়াজ আগে থেকে ভেজে তুলে রেখে পরে এই তরকারির মধ্যে দিলে খেতে ভীষণ ভালো লাগে। দেখুন খুব আস্তে আস্তে ফুটছে, আর এখানে কিন্তু আপনি গ্যাসটা একদমই বাড়িয়ে দেবেন না। আমার সবজিটা মোটামুটি রেডি হয়ে গেছে, ডিমের তরকারিটা। এবার আমি যেই পাত্রে আমি ডিম ভেজে তুলে রেখেছিলাম তার উপরেই আমি এটাকে আস্তে আস্তে সার্ভ করে দেবো। দেখুন বন্ধুরা, আমার একটা ডিমও কিন্তু কুসুম ভেঙে যায়নি বা খুলে যায়নি, প্রত্যেকটা কুসুম কিন্তু ডিমের সাথেই রয়েছে। কত সুন্দর হয়েছে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে কিন্তু অবশ্যই রান্না করবেন। আর গ্রেভিটা দেখুন একদম পাতলা না, আবার একদম কিন্তু ঘন ঘন হয়নি। ডিমগুলো যখন সাজানো হয়ে যাবে ওপর থেকে একটু গ্রেভিটা ছড়িয়ে দিন, আর যে লঙ্কাগুলো ডিমের তরকারির মধ্যে ছিল সেটা উপর থেকে দিয়ে দিন। উপর থেকে গ্রেভিটা ছড়িয়ে দিলে গ্রেভিটা কিন্তু ডিমের ভেতরে আস্তে আস্তে যখন তরকারিটা ঠান্ডা হবে ভেতর দিকে যেতে থাকবে, সোপ করবে গ্রেভিটা। আর উপর থেকে যে পেঁয়াজ ভেজে তুলে রেখেছিলেন সেটা দিয়ে দিন। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু আমার এই রেসিপিটি অবশ্যই একবার রান্না করে খাবেন আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এর আগে আমি চিংড়ি মাছের রেসিপি, সয়াবিনের রেসিপি, চিকেনের রেসিপি শেয়ার করেছি, আপনাদের কাছে দেখার জন্য অনুরোধ রইল। আপনারা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ, আর সাবস্ক্রাইব করুন।